আরসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রবিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সুসেন চন্দ্র মাঝি। প্রসঙ্গত উল্লেখ্য, আরসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিদ্যাধর মাহাতো ও আরসা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসেরই বেশ কয়েকজন নেতাকর্মী। এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সুসেন চন্দ্র মাঝি বলেন, সমস্ত প্রশাসনিক নিয়ম মেনে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। কিছু ব্যক্তি দলের অপপ্রচার করছে। পরবর্তীকালে এই ধরনের কেউ অপপ্রচার করলে দলের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির পুরুলিয়া জেলা সভাপতি উজ্জ্বল কুমার। তিনি বলেন, এই সমস্ত অপপ্রচারে কেউ কান দেবেন না। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, সেই লক্ষ্যে দলের কর্মীদের এক হয়ে হাতে হাত মিলিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি। এছাড়াও এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আরসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিদ্যাধর মাহাতো, পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা পুলকেশ মাহাতো সহ আনন্দ মাহাতো, সনাতন কুমার, ত্রিলোচন কুমার সহ অন্যান্যরা। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে একটা বিভ্রান্তিকর তথ্য সংবাদ প্রতিদিনে পরিবেশিত হয়েছে। সেই খবর আমাদের নজরে আসার পর আমরা দেখলাম যে আরসা ব্লক তৃণমূল কংগ্রেসের সৈনিক নামাঙ্কিত পেজ দিয়ে কিছু বিভ্রান্তিকর কিছু তথ্য অপপ্রচার বেরিয়েছে আরসা পঞ্চায়েত সমিতি এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্বন্ধে। আমরা আজকে আলোচনায় এটা সিদ্ধান্ত নিলাম যে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, এই অভিযোগের কোনো বাস্তবতা নেই। যারা এই খবর করেছে তাদের এটা জানা প্রয়োজন ছিল যে কিভাবে পঞ্চায়েত সমিতি চলে, কিভাবে পার্টি চলে। আরসা পঞ্চায়েত সমিতি যে কোনো পঞ্চায়েত সমিতি তার পঞ্চায়েত আইন অনুসারে চলে। এখানে একটা যে নিয়োগ সংক্রান্ত বিষয় ভিসিটি এবং ভিএসটি যে বিষয়, সেটা এটা পঞ্চায়েত ত্রিস্তর পঞ্চায়েতের অধীন সর্বোচ্চ পঞ্চায়েতের যে হেড জেলা পরিষদ, তার মাধ্যমে এটা হয়। এটা পঞ্চায়েত সমিতি তাদের যে বোর্ড আছে, তাদের যে স্থায়ী সমিতি আছে, জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী সমিতি যে আছে, অর্থ স্থায়ী সমিতি যে আছে, সেই স্থায়ী সমিতিতে বসে সম্পূর্ণ প্রশাসনিকভাবে তারা সেই নিয়োগ প্রক্রিয়া 57 জনের সম্পন্ন করেছে এবং সেভাবে ব্লকের কাজও চলছে। এটার সাথে কোনো যে গাফিলাতি, কোনো বেনিয়ম, সেটা কোনো কিছু নাই। এটা সম্পূর্ণভাবে আইন অনুসারে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এই বিষয়ে দলবহিত আছে। দলের সমস্ত পর্যায়ের নেতৃত্ব এই বিষয়টি জানে। সেকেন্ড কথা, যেটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির যে নিয়োগের যে পাওয়ার, এটা পাওয়ার তার নেই, কারণ এটা পঞ্চায়েত সমিতির সম্পূর্ণ প্রশাসনিক ম্যাটার। ফলে তার সম্বন্ধে যে কথা এখানে আছে লিখিত, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এবং পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম যে যে সমস্ত যারা এরকম খবরাখবর একটা না জেনে শুনেই করছে, সেটা পরবর্তীকালে আমরা দল সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব এবং যাতে দলের সাংগঠনিক বিষয় আগামী যে 2026-এর যে পঞ্চায়েত নির্বাচন আছে, সেই নির্বাচনকে বিধানসভার যে নির্বাচন আছে 2026, যেহেতু আরসা ব্লক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্লক, আপনারা জানেন, যেখানে 3টা বিধানসভা এই ব্লকের মধ্যে পড়ে। 239 বলরামপুর বিধানসভা, হেসলা, চাটুহাসা এবং কুয়ারা অঞ্চল পড়ে। 240 বাগমুন্ডি বিধানসভা, চিরকাবাদ গ্রাম পঞ্চায়েত এবং হেডগুবি গ্রাম পঞ্চায়েত পড়ে এবং 241 জয়পুর বিধানসভা, বেলডি, আরসা এবং মানকেরি গ্রাম পঞ্চায়েত পড়ে। ফলে এই ব্লকের গুরুত্ব অনেক বেশি। ফলে 8টা অঞ্চলকে আমরা যাতে সঠিকভাবে পরিচালনা করে 2026-এর বিধানসভা নির্বাচনে আমরা ভালো ফলাফল করতে পারি, সেই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আজকে আমাদের আলোচনা। এবং এই আলোচনায় আরেকটা বিষয়বস্তু আমাদের উঠে এসেছে এবং আমরা সেটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী আমাদের যে 5টি জিপি আমরা যে পঞ্চায়েত ক্ষমতায় আছি তৃণমূল কংগ্রেস, সে চাটুয়াশা হতে পারে, হেসলা হতে পারে, সিরকাবাদ হতে পারে, আরসা হতে পারে, বেলডি হতে পারে। এইগুলো পঞ্চায়েত পরিচালনা করার ক্ষেত্রে দলের সাথে প্রশাসনের যে একটা দূরত্ব তৈরি হয়েছে, সে বিষয়েও আগামী দিনে আমরা বসে দলকে অঞ্চল নেতৃত্বকে সামনে রেখে, জনপ্রতিনিধিদের সামনে রেখে, যাতে আমরা সঠিকভাবে ডেভেলপমেন্টের কাজ আমাদের মামাটি মানুষের নেত্রী, সর্বজন শ্রদ্ধা, জনপ্রিয় জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলকের যে পরিকল্পনা সাধারণ মানুষের জন্য, সর্বস্তরের মানুষের জন্য, তার যে উন্নয়নের প্রচার যাতে সুফল, সেই প্রচারটা আমরা যাতে ঐক্যবদ্ধভাবে দলকে সম্মিলিতভাবে একটা চেহারা দিতে পারি, সেই বিষয়ে আগামী দিনে আমাদের আলোচনা থাকবে
তাই এই বিভ্রান্তিমূলক তথ্য এবং অপপ্রচার এর আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি এবং আগামী দিনে এই সমস্ত যে সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব আমরা উপস্থিত আছি দলকে ঐক্যবদ্ধ হয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তারা সকলকে নিয়ে আশা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি তার পঞ্চায়েত সমিতির যে সদস্য আছে তৃণমূল কংগ্রেসের সকলকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে যে ডেভেলপমেন্ট যে উন্নয়নের কাজ সরকারের সেই কাজ তিনি করিয়ে যাবেন এবং নেতৃত্বদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এইটুকু আমাদের বক্তব্য। সামনে 2026 বিধানসভা নির্বাচন। আমরা আরসা ব্লক অন্তত মানে 3টা যেহেতু বিধানসভার আন্ডারে আমরা পড়ি, আমাদের একটা গুরু দায়িত্ব থাকে 3টা বিধায়ককে জেতানোর জন্য, যাতে দলে কোনো বিভ্রান্তি না থাকে, দল ঐক্যের ভিত্তিতে যাতে চলে। যে সমস্ত বিভ্রান্তিকর খবর যারা ছড়াচ্ছে, দলের সাথে আলোচনা করে, দলের সাথে বৈঠক করে, দলের সাথে বসে দলের যে সিদ্ধান্ত, দলের কথা যাতে বাইরে কথা কেউ না বলে, তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দলকে সঠিকভাবে চালাতে এবং আগামী দিন যাতে আরসা ব্লক যেভাবে আমরা লোকসভা ভোটে নির্বাচন করেছি, আপনারা জানেন যে আরসা ব্লক আমরা যথেষ্টভাবে লোকসভা নির্বাচনে ভালো ফল করেছি, কিন্তু দুঃখের বিষয়ে আমাদের ক্যান্ডিডেট হেরে গেছে। কিন্তু আরসা ব্লক আমরা যথেষ্ট লড়াই দিয়েছি এবং প্রত্যেকটা অঞ্চল, আরসা ব্লকের প্রত্যেকটা অঞ্চল 8টা অঞ্চলে কিন্তু আমরা লিড পেয়েছি। এবং লিড পেয়েছি বলতে যেখানে আমরা পিছিয়ে ছিলাম যে পঞ্চায়েত নির্বাচনের সময়, সেগুলো আমরা এবারে রিকভারি করে অনেকটা এগিয়েছি। আশা করি 2026 নির্বাচনও দল ঐক্যের ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব এবং দল যাতে মজবুত হয়, মমতা ব্যানার্জির নেতৃত্বে যে চতুর্থবারের জন্য সরকার যে গঠন হবে, সেখানে যাতে আমাদের এই ব্লক থেকে যাতে আমরা 3টা বিধায়ক বাঘমুন্ডি, বলরামপুর এবং জয়পুর দলের নেত্রী যাকেই ক্যান্ডিডেট করুক না কেন, আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে 3টা ক্যান্ডিডেটকে যাতে আমরা আরসা ব্লক থেকে যে কটা অঞ্চল পড়ে আমাদের প্রত্যেকটা ক্ষেত্র থেকে যাতে আমরা লিড দিতে পারি এবং মমতা ব্যানার্জির হাত শক্ত করতে পারি, এই নিয়ে বৈঠক এবং যা সমস্যা আমাদের দলীয় যে সমস্যা, সেই সমস্যা আমরা দলীয় ফোরামে আলোচনা করে যাতে যে সমস্ত বিভ্রান্তি খবর যারা ছড়াচ্ছেন, আমি অনুরোধ করব যে দলের মধ্যে আলোচনা করুন, দলের সাথে এসে বৈঠক করুন, বসুন, আলোচনা করুন এবং যদি কোনো সমস্যা থাকে দলের মধ্যে আলোচনা করুন। এই বার্তায় আমরা সবাইকে দিতে চাই।